যুক্তরাজ্যের লন্ডনে প্রায় ৪ মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ৬ মে মঙ্গলবার সকাল ১০টা ৩৮ খালেদা জিয়া ও তার সফর সঙ্গীদের বহনকারী বিশেষ রাজকীয় বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানিয়েছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। খালেদা জিয়ার সঙ্গে দেশে এসেছেন তার দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও শর্মিলা রহমান। বিগত বছরগুলোতে শর্মিলা রহমান বিভিন্ন সময় দেশে অবস্থান করলেও ২০০৮ সালের ১১ই সেপ্টেম্বর দেশ ত্যাগের ১৭ বছর পর এই প্রথম দেশের মাটিতে পা রাখলেন জুবাইদা রহমান। দলের প্রধানকে স্বাগত জানাতে এদিন ভোর থেকেই বিমানবন্দর এলাকায় সড়কের দুপাশের ফুটপাতে নেতাকর্মীদের ঢল নামে। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের লাখো নেতাকর্মীরা বিমানবন্দর সড়কে জড়ো হন। খালেদা জিয়া দেশে ফেরার খবরে রাজধানীর গুলশানে তার বাসভবন ফিরোজার সামনে সকাল থেকেই জড়ো হতে শুরু করেছেন দলের নেতাকর্মীরা। পুরো বিমানবন্দর থেকে শুরু করে গুলশান পর্যন্ত কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবির পাশাপাশি মোতায়েন রয়েছে সেনাবাহিনীও। এর আগে সোমবার লন্ডনের স্থানীয় সময় বিকাল ৪টা ১০ লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়া রওনা হন। সে সময় ছেলে তারেক রহমান ও নাতনি জাইমা রহমান সহ পরিবারের অন্য সদস্যরা বেগম জিয়াকে বিদায় জানাতে আসেন। বিদায়ের আগ মুহূর্তে ছেলে, নাতনি, পুত্রবধূ সহ সকলের সাথে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায় বেগম জিয়াকে। সে সময় তিনি সেখানে উপস্থিত অন্যদেরকে বলেন, ভাইয়ার অর্থাৎ তারেক রহমানের খেয়াল রেখো। উন্নত চিকিৎসার পাশাপাশি দীর্ঘ বছর পর পরিবারের সদস্যদের কাছে পেয়ে ঠিক কতটা সুস্থ হয়েছেন বেগম জিয়া সেটা সোমবার হিথ্রো বিমানবন্দরে তাকে দেখলেই অনুমান করা যায়। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। ৪৩ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে সাবেক ৩বারের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া বিদেশে উন্নত চিকিৎসার অনুমতি চেয়ে শেখ হাসিনা সরকারের কাছে ১৮ বার আবেদন করেছিল তার পরিবার। আইনের দোহাই দিয়ে বারবার নাকচ করে আওয়ামী সরকার। উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করা হয় বেগম জিয়াকে। শুধু তাই নয়, হুইল চেয়ারে বসে আদালতের বারান্দায় চক্কর কাটতে হয়েছে বেগম জিয়াকে। শুধু তাকে সাজা দিতে নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে ছোট্ট একটি কক্ষে বসানো হয় আদালত। এরপর বেগম জিয়াকে দণ্ড দিতে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে বানানো হয় আরেকটি আদালত। একাধিকবার জামিন চেয়েও পাননি সাবেক ৩বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। অবশেষে ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সাজা মওকুফ করে মুক্তি দেয়া হয় বিএনপি নেত্রীকে। এরপর আপোষহীন বেগম খালেদা জিয়া বলেন, তিনি কারো ক্ষমা ভিক্ষা চান না। আসুন, প্রতিহিংসা, প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। শুরু হয় আইনি লড়াই। এরপর গত ৭ই জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে চড়ে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন রওনা হন বেগম জিয়া। অবশেষে দুই পুত্রবধূ সহ বীরের বেশে দেশের মাটিতে পা রাখলেন হার না মানা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। তবে কি খালেদা জিয়া আবারও সক্রিয় হচ্ছেন রাজনীতির মাঠে, নাকি তারই উত্তরসূরি তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান তার স্থলাভিষিক্ত হচ্ছেন? সেদিকেই তাকিয়ে গোটা বাংলাদেশ। বাপ্পি খান, SA টিভি ডিজিটাল।